কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক ৫ বাংলাদেশি নাগরিক। তবে ধৃতরা জানায় তারা জিরানিয়া থেকে ট্রেনে করে বহির্রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগর এসে ধরা পড়ে। ঘটনা গতকাল অর্থাৎ রবিবার রাতে। গত শনিবার বাংলাদেশের ঢাকা থেকে মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ৫ বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে। পরে তারা জিরানিয়া রেল স্টেশনে আসে বহির্রাজ্যের কাজের সন্ধানে যাওয়ার জন্য। তখন ট্রেনে করে তারা ধর্মনগর এসে নেমে পড়ে। এরপর বিএসএফের জওয়ানরা তাদের পাকড়াও করে, কিন্তু অপরদিকে জওয়ানরা জানায় বৈটাংবাড়ি সীমান্ত এলাকায় ধৃতদের পাকড়াও করেছে বলে এই নিয়ে পুলিশের মনে বিভিন্ন সন্দেহের দানা বাঁধছে। তবে যাই হোক, ধৃতরা আরও জানায় বাংলাদেশের ইব্রাহিম নামে এক দালাল ভারতের অপর দালালদের সঙ্গে কথা বলে টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয়। ধৃত ৫ জনের নাম সোহেল মিয়া বয়স ২৬, ফারজানা বেগম বয়স ২৩, পেয়ারা বেগম বয়স ২৮, সারানা গাজী বয়স ৩২ ও সুমি শেখ বয়স ১৭। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা ও খুলনা জেলায়। তারা জানায় ১,৩৭,৫০০ টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করে। তাদের ত্রিপুরার কোন জায়গায় পরিচিত না থাকায় জিরানিয়া সহ ধর্মনগরে অযথা ঘোরাঘুরি করতে থাকে, যার কারণে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে তারা। নতুবা অনায়াসে ত্রিপুরা থেকে বহির্রাজ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেত। এভাবে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা ছড়াছড়ি রয়েছে ত্রিপুরায়। ত্রিপুরাকে করিডোর বানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে তারা অনায়াসে প্রবেশ করছে। এতে যেমন সীমান্তরক্ষী বাহিনীর নজর দিচ্ছে না, তেমনি জেলা প্রশাসনও উদাসীন রয়েছে। তবে প্রশ্ন উঠছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ওপরেও, তাদের কাছে এ ধরনের কোনো খবরই থাকে না। আচ্ছা, কেমনে আইছো, কবে আইছো, কি কারণে আইছো, বাংলাদেশ থেকে কি কারণে আইছো, কাজের জন্য আসছে। কবে আইছো? আসছে আজকে প্রায় 2 দিনের হয়ে গেছে। কই আসলা 2 দিন? যেদিন আসছে সেদিন তো অটো দেওয়া রাত্রে 8:30 ঘুরাইছে। পরে সকালবেলা 8টা বাজে ট্রেনে উঠছি। কোন ট্রেন? মানে ট্রেনের জন্য আসছি, ট্রেনে ওঠার জন্য স্টেশনে। ধর্মনগর এখানে নামটা সঠিক আমার মনে নেই। কি জানি স্টেশনের নাম জি জিনিয়া না কি জানি জিরানিয়া। জিরানিয়া। আচ্ছা, ওই স্টেশন থেকে উঠছিলাম। তখন যা 12টা বাজে উঠছি। ওটা পরে ধর্মনগরে আবার পরে ওই যে ওনারা ধরছে। কোনখানে? এখানে স্টেশনেই তো আবার স্টেশনে আগে ধরছে স্টেশন ওঠার পর 2-3 স্টেশন পার হয়েছে, তারপর ওনারা ধরছে। 2 দিন আগে আইছো। কোন দিকে আইছো কইতে পারো না? ইন্টার কোন বর্ডারটা? ইন্ডিয়া বর্ডার বাংলাদেশে মাধবপুর দিয়ে আইছি। বাংলাপুরের মাধবপুর। আচ্ছা, কত টাকার বিনিময়ে তোমরা এসেছো ভারতে বাংলাদেশ থেকে? টাকা টুকার বেশি আমরা জানি না, আমাদের টাকার ব্যাপার কোনো কথা বান্ধব আছে উনি কি আর নিয়ে আসছো তোমরা রে? আমার একটা বান্ধবীর সাথে কথা হয়েছিল, তো ওর মাধ্যমেই মানে তা তো 2 দিন আগে আইছো। অন্য কোন কবে আইছে? 2 দিন হয়ে গেছে আমরা আসছি। জলখান আরো আছে জল পরশুদিন রাত্রে আইছি। পরশুদিন আছে পরশুদিন রাত্রে আজকে কই তোরা দর্শক পরশুদিন রাত্রে তো সারা রাত যিনি আনছে উনি অটোতে ঘুরাইছে।